আপনি চেয়ারম্যান সাহেব, আপনার কথা দাপটি থাকবে এরকম। শুনুন, কথা দলিল বলবে, বলুন আল্লাহর পক্ষ থেকে কথা না বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো দাম ছিল? মুহাম্মদের কথার দাম যদি না থাকে, আপনার 55 বছর ইমামতি করা হুজুরের দাম কিভাবে থাকে? অতএব তাকে ধরুন। খুলনার আব্দুর রব সাহেব বলতেন, হুজুর ফতোয়া দিলকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। কথা বললো আর মেনে নিন আপনি, যে না কাল কিয়ামতের মাঠে আপনারও বিচার হবে। বিচার হবে আপনার। আপনার জ্ঞান ছিল, আপনি জিজ্ঞেস করেননি কেন? আর আপনি বলবেন আমার কাছে এখন যে না আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, এগুলো কিছু বুঝি না, হুজুর যা বলে তাই মেনে থাকি। এটা আপনার ফাঁকিবাজি কথা, এটা আপনার ধর্মকে ফাঁকি দেওয়ার কৌশল মাত্র। আপনি টিচার মানুষ, আপনি ব্যবসা করতেও জানেন, হোমিও ডাক্তারও জানেন, আপনি অঙ্কও জানেন, বীজগণিত জানেন, আপনি গোটা সংসার চালাচ্ছেন, সবই জানেন আপনি। আর আপনি শুধু বলছেন যে আমি ধর্মের ক্ষেত্রে বলছেন আমি কিছু জানি না। এটা আপনার প্রতারণা, এটা আপনার ধোঁকাবাজি। ইচ্ছা করলে আপনি হুজুরকে সাইজ করতে পারেন, কিন্তু আপনি করবেন না। এখানে একটা উদাহরণ দিই। রমাদান মাসে গোটা দেশে চলছে, দলিল যে খুঁজতে হবে তার প্রমাণ। রমাদান মাসে যখনই 4 রাকাত সালাত পড়া হয়ে যায়, তখনই দোয়া পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাত। দোয়া পড়ে না? গোটা দেশেই পড়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, এর পক্ষে কোনো দলিল পাওয়া আজও যায়নি। চলছে, বের করুন দলিল। দলিল পাওয়ার আগে যদি এটা বলেন আপনি, তাহলে পাপ হবে, নেকি হওয়া তো দূরের কথা। 2 নম্বর চলছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গোটা দেশের মানুষ বলছে, এমপিও বলছে, মন্ত্রীও বলছে। তার পক্ষে একটা সহিহ হাদিস খাড়া করুন। সহিহ হাদিস তো দূরের কথা, জাল হাদিসও না এর পক্ষে। চলছে, এমনি চলছে। আবু দাউদের 361 পৃষ্ঠায় যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহু লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, হাদিস জয়ীফ। আর ওই হাদিসটা যেটা পেপারেও আসে, পত্রিকাও আসে, রেডিওতে বলে, চ্যানেলগুলোতে বলে, ক্যালেন্ডারে গোটা দেশে প্রচার করা হয়, গোটা দেশে প্রচার করা হচ্ছে, অথচ এর পক্ষে না জাল দলিল নয়। চিটাগাং গিয়ে বলেছিলাম আলেমদের সামনে, আল্লাহর কসম করে বলছে এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, দলিলটা আপনি পেশ করুন। তবে একটা কথা উদাহরণ দিয়ে দিই, সেটা হলো বিশ্ববিখ্যাত আলেম হানাফি পণ্ডিত আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তার জগৎ বিখ্যাত গ্রন্থ মিশকাতের ভাষ্য মিরকাতুল মাফাতি, এই গ্রন্থের 2য় খণ্ডের 31 পৃষ্ঠায় তিনি বলছেন, ইশতাহারা আলা আলসিনাতিন নাস ওয়ালাকিন লাইসা লাহু আসল। মানুষের মুখে মুখে দোয়াটি খুবই প্রসিদ্ধ, কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই, ভিত্তিহীন কথা। উনি আজ থেকে 400 বছর পূর্বে, 500 বছর পূর্বে বলে গেছেন, ইরাকের মানুষ মিরকাতুল মাফাতি এমন কোন মাদ্রাসা নাই, সেই মাদ্রাসায় এই মিরাতুল পাওয়া যাবে না। অধিকাংশ মাদ্রাসায় আছে, কিন্তু দলিল নেই। আপনাকে বলছি আজকে, আপনারা অনুগ্রহপূর্বক যে কোনো কথা জানার জন্য আগে দলিল খোঁজ করুন। দলিল না পেলে এটা মানা যাবে না। অনেকদিন আগেই বলেছি, সাদাকাল্লাহুল আযীম সমাজে চলছে, কোনো দলিল নেই। আগে যেটা বললাম, ইফতারির দোয়ার শুরুতে সাধারণ দোয়া হিসাবে শুধু বিসমিল্লাহ বলবেন, ইফতার শেষে মাঝামাঝিতে বলবেন যাহাবাজ জামাউ ওয়াক্তালাকিল উলুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিস সহিহ বলা যাবে। অনুরূপভাবে কোরআন তেলাওয়াতের শেষে গোটা দেশেই বলা হচ্ছে সাদাকাল্লাহুল আযীম। দলিল খুঁজতে থাকলে পবিত্র কোরআনের শেষে কখনো এই সমস্ত বানোয়াট দোয়াগুলো যোগ করা হতো না। কোরআনের পিছে যেমন যোগ করা হয়েছে, সামনেও কোরআনটা যেন পীর ফকিরদের নিজস্ব তৈরি করা গ্রন্থ হয়ে গেছে। ছোট ছোট নকশাওয়ালা তাবিজ দিয়ে রাখছে, মানুষকে মুশরিক বানানো হচ্ছে সুকৌশলে।
এটা কেউ জানে না। আমরা যখন বলি তখন আপনাদের কাছে নতুন মনে হয়। সাদাকাল্লাহুল আযীম চলবে না? খুলুন ইমাম নাসাইর গ্রন্থ আল ইয়াউমুল আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিসটা খুলুন। মা আয়েশা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত শেষ করতেন তখনই বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এবার বলুন, যার পক্ষে দলিল নাই সেটা মানবেন না যার পক্ষে দলিল আছে সেটা মানবেন? গোটা দেশে প্রচার করা হয়েছে ঈদ মুবারক, দলিল নেই। খুলুন ফতুল বারী দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠা খুলুন, বাবু সুন্নাতিল ইদাইন। এই অধ্যায় অনুচ্ছেদের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, সাহাবা একরাম পরস্পরে বলছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটা আপনাকে বলে মানুষকে সংবর্ধনা দিতে হবে, সম্ভাষণ জানাতে হবে। কত সুন্দর একটা দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে দিনটাকে কবুল করবে। মানুষ পছন্দ করে না হাদিস কোরআন, উল্টা পছন্দ করেছে। তাহলে দলিল নেই, এই ধরনের অসংখ্য বিষয় রয়েছে। উদাহরণ দিতে গেলে আরো উদাহরণ সামনে আসে। ওযুর প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় দোয়া পড়তে হবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের মধ্যে 41, 42, 43 পৃষ্ঠায় লিখে রেখেছেন, প্রত্যেকটি অঙ্গ ধোয়ার পক্ষে দলিল থাকলে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, কিন্তু নেই। আর একটা দোয়া তৈরি করেছে, শুধু পড়তে হবে ওযুর সময় বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ, এটাই হাদিস। অথচ তার পক্ষে তিনি যে দোয়াটি উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, কোথায় পাওয়া গেল এই দোয়া? উনি যে লিখলেন পূর্ণাঙ্গ নামাজ বইয়ের মধ্যে, এর পক্ষে কোনো দলিল নেই। প্রত্যেক সালাতের প্রত্যেকবার নিয়াত পড়তে হবে, এই দলিল রাসূল থেকে পাওয়া গেলে পড়া লাগবে, নইলে পড়া যাবে না, পাপ হবে পড়লে। দলিল নেই। অনুরূপ ভাবে জায়নামাজে দাঁড়িয়েই দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত এই দলিল খুঁজে পাওয়া যাবে না। অথচ উল্লেখ করা হয়েছে, মানুষকে শোনানো হচ্ছে, আপনারাও করছেন। তাশাহুদে বসার পরে টুপ করে আঙ্গুলটা উঠিয়ে রেখে দিচ্ছেন। এটা চালু আছে না? খুব চালু আছে, খুব চালু আছে। বরং যখন বলা হচ্ছে তাকে, তার দাপটে টিকা যাচ্ছে না। আপনার দাপট আজকে আছে। ইমাম সাহেব আপনাকে বলে দিচ্ছে, আজকে যদি আমার কথা আপনার কানে যায়, কাল কিয়ামতের মাঠে কথায় সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি বিনা দলিলে কোনো কথা বলে হুজ্জতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনছেন। 890 নম্বর হাদিসটা খুলুন, 90 নম্বর হাদিসটা খুলুন। আবু দাউদ, আল্লাহর নবী ইশারা করতেন, মাঝি ইস্তেমরারি ব্যবহার হয়েছে। 1336 এবং 1338 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতের আঙ্গুল রেখে তিনি আঙ্গুল নড়াতে থাকতেন। মাঝখানে তাশাহুদে, পুরো তাশাহুদ পর্যন্ত, শেষ তাশাহুদে বসে শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত এইভাবে আঙ্গুল নড়াতে হবে এবং আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে। এটাই সেই হাদিস। একবার টুক করে নামিয়ে ফেলার কোন জাল হাদিসও না। যদি থাকে কারো, যদি সাহস থাকে, মাথায় যদি বল থাকে, তাহলে আপনি খাড়া করবেন। আমি বলেছি আগেই যে অসংখ্য কথা সমাজে বলা হচ্ছে, কোন দলিল পাওয়া যায় না, কিন্তু মানে বাগাড়ম্বরের কোনো শেষ নাই। আপনাকে দলিল খুঁজতেই হবে। অসংখ্য এরকম বিষয় রয়েছে। আর একটা কথা বলেনি, একটা জাজন্য মিথ্যা কথা চালু আছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, ইনশাআল্লাহ এই দলিল কোথাও পাওয়া যাবে না, আর পাওয়ার প্রশ্ন আসে না। সালাতে রফুল আদাইন করতে হবে না মর্মে একটা মিথ্যা কথা চালু আছে। সেটা হলো সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখতেন।
যার কারণে রফল আদান করতে বলেছিলেন, আজকে যেহেতু আমরা পুতুল রাখি না, সুতরাং রফল আদান করতে হবে না। এত বড় দুঃখের বিষয়। প্রথম কথা হলো, এই কথা যেহেতু রাসূলের নামে সাহাবীরা বর্ণনা করা হয়েছে, দলিল থাকতে হবে। বিনা দলিলে বললে আল্লাহর নবীর উপরে, সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আপনাকে দলিল বের করতে হবে, বিনা দলিলে কথা বলতে পারবেন না। দলিল পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরাম এত বড় মুনাফিক ছিলেন না। নাউযুবিল্লাহ। গোপনে পুতুল রাখবে, যেখানে তারাই শিরককে প্রথম ধ্বংস করেছে পৃথিবী থেকে। কিভাবে সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া যায় না। এরকম আরো অসংখ্য কথা চালু আছে। তার মধ্যে একটা কথা, এই দিনাজপুর এলাকায় সবচেয়ে বেশি বাগড়ম্বরী চলে ফরজ সালাতের পরে দলবদ্ধ বেদাতি মুনাজাত। আজকে থেকে এটা আমলটাকে বেদাত বলা হচ্ছে না, কিন্তু এক শ্রেণীর ভাই, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর বক্তা এর পক্ষে এতই যে দালালি করছেন তার হিসাব করা যাবে না। লজ্জায় মরে যায়। কেউ দলিল খোঁজার ইচ্ছা করে না, চিন্তাই করে না। বেদাত একটি করলে কাল কিয়ামতের মাঠে কোনো রক্ষা নেই। আমি এই আলোচনায় আপনাদের বেশি আলোচনা নিয়ে আসলাম এই জন্য, আপনারা যেন বিষয়টা স্পষ্ট করে আমল করতে পারেন যে বিনা দলিলে কোনো আমল করব না, বিনা দলিলে কোনো আমল মেনে নিব না। এখানে তর্কের কোনো কারণ নেই, দলিল দেখাও, মেনে চলি। 2 নম্বর শর্ত এখানে রয়েছে, সেটা হলো দলিলটা সহি হতে হবে। মূলনীতি 2 নম্বর কি? দলিলটা সহি হতে হবে। যদি জয়ীব জাল পুকারা হয়, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দলিলটা যে সহি হতে হবে। সূরা হামিম সেজদা 23 এবং 24 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আল্লাহর পক্ষ থেকে যে কালেমা নাজিল হয়েছে, এর পিছন দিক থেকে সামনের দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা আল্লাহর পক্ষ থেকে মহা প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বলুন, এই শরীয়তের মধ্যে কোনো ত্রুটি আছে? দুর্বলতা আছে? ভুল আছে? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই একটা সবারই জানা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আগে